নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাঁধাকপির একটা একদম ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমি রান্না করেছি মুগ ডাল আর পনির দিয়ে। আর যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু আপনারা নিশ্চিন্তে রান্না করতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন আমার সাথে থেকে পুরোটা দেখে নিন। রেসিপিটার জন্য আমি প্রথমেই একটা বড় বাঁধাকপি নিয়েছি। এর উপরের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছিলো, তাই পাতাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখন এটাকে আমি কেটে নেব। আর এটা নেওয়ার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রথমে আমি অর্ধেকটা করে কেটে নিলাম। পুরোটা আমি রান্না করছি না, বড় যে অর্ধেক অংশ সেটাই আমি আজ রান্না করব। এবার মাঝখান থেকে আরও একটা টুকরো করে নিচ্ছি। নিয়ে এবারে বাঁধাকপিটাকে আমি একটু বড় বড় করে কেটে নেব। দেখুন, আমি কিন্তু একদম মিহি করে এটাকে কুচাচ্ছি না, এটা একটু বড় করেই কাটতে হবে। এইভাবে বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পরে আমি প্রত্যেকটা পাতা হাত দিয়ে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। ঠিক যেভাবে আমি করছি এভাবেই একটু করে নেবেন। বাকির যে টুকরো আছে সেটাও আমি একইভাবে কেটে নেব। আমার যতটা প্রয়োজন আমি সেইভাবে বাঁধাকপিটা নিয়ে কেটে নিলাম। দেখুন, ঠিক এইভাবে বড় বড় করে কেটেছি। আর ভিতরে যে শক্ত অংশ সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম। টমেটো দুটোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম পনির। পনিরটাকে আমি ছোট্ট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যতটা বাঁধাকপি নেবেন সেই পরিমাণ বুঝে আপনারা পনির টমেটোটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 3.5 টেবিল চামচ মতো নিয়েছি মুগ ডাল। এই ডালটাকে আমি গরম কড়াতে শুকনো অবস্থায় ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, সমানেই নাড়াচাড়া করে এটাকে বেশ হালকা লালচে করে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। ডালটা ভাজা হয়ে গেলেই সাথে সাথে নামিয়ে আমি 2-3 বার জল পাল্টে একটু ধুয়ে নেব, তারপরে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তবে ধোয়ার সময় বেশি ঘষে ধোবেন না, তাহলে ভাজার গন্ধটা চলে যাবে। গ্যাস ওভেনে আমি এবারে একটা কড়া বসিয়ে দিলাম। কুচিয়ে নেওয়া বাঁধাকপিটা আমি কড়াতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, একেবারেই এখানে বেশি করে দিয়ে দেবেন না। এবারে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে ডালটা আমি কপির মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে আমি এখানে দেব আদা বাটা। আমি 1 চা চামচ মতো আদা বাটা এতে দিচ্ছি। আদা বাটাটা অবশ্যই দেবেন, এটা যেন বাদ না যায়। এবারে চামচের সাহায্যে উপর থেকে আদা বাটা, ডাল সব কিছু কপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন ঢাকা দিয়ে ভাপাবো। অল্প একটু ভাপানোর পরেই কপিটা যখন একটু কমে আসবে, তখন আমি একদম নিচ থেকে উপরে তুলে ভালো করে মিশিয়ে এটাকে নেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যাতে কপি ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এটাকে কিন্তু মাঝে মাঝে ঢাকা তুলে নাড়তে হবে। কপির জলে এটাকে আমি সেদ্ধ করব, আলাদাভাবে কিন্তু কোনো জল দেব না। মিনিট দেড়েক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে কিন্তু কপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে উপর নিচ করে ভালো করে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবারে এটা মিশিয়ে দেওয়ার পর আবারও আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকা তুলে এটা নাড়তে হবে, আমি আবারও বলছি, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমি কপির থেকে যে জলটা বেরোবে তাতেই এটা সেদ্ধ করব। তবে আপনাদের যদি মনে হয় যে অল্প একটু জলের প্রয়োজন, তাহলে খুব সামান্য জল অ্যাড করবেন, বেশি জল কিন্তু দেবেন না। এখন এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি 1 চা চামচ আদা বাটা। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চা চামচের কম দিচ্ছি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব 1/2 চা চামচ চিনি। ঝাল, লবণ, মিষ্টি সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প করে একটু জল। যদি আপনারা পুরোটাই বাটা মশলা ব্যবহার করেন, তাহলে শুকনো লঙ্কাটা বেটেও দিতে পারেন। এখন জলের সাথে মশলাটা ভালো করে গুলে আমি রেডি করে রাখলাম। গ্যাস ওভেনে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। তেলটা ভালো করে গরম করে নিলাম। এবারে যে পনিরগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি উল্টে পাল্টে বেশ গোল্ডেন করে ভেজে নেব। যারা প্রথম থেকে আমার সাথে থেকে ভিডিওটা দেখতে শুরু করেছেন,
তাদের আবারও আমি মনে করিয়ে দিই, পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন বন্ধু, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন আর অল অপশানটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে। সব পনিরগুলো গোল্ডেন করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তেলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে নিচ্ছি। পনিরটা ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল তাতে আর 2 চা চামচ মতো তেল আমি অ্যাড করেছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিলাম 1 চা চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে 15 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হবে ফোড়নটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। হিংটা দেওয়ার পরেও একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আবারও 15-20 সেকেন্ড ভাজবো, যাতে ফোড়নটা ভালোভাবে ভাজা হয় আর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা জলে গুলে রেডি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায় আর ভালোভাবে তেল ছেড়ে দেয়। মশলাটা ভালোই ভাজা হয়েছে। এখন আমি যে বাঁধাকপি আর ডাল সেদ্ধ করে নিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলার সাথে এই কপি ডাল ভালো করে মিশিয়ে নিচ্ছি উপর নিচ করে। এইভাবে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরে বাঁধাকপির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখন মিডিয়ামে রেখে দিয়েছি। এবারে আমি এতে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো দেওয়ার পরেও আলতো হাতে আমি সব কিছুর সাথে উপর নিচ করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর আমি যখন বাঁধাকপি আর ডাল ভাপাচ্ছিলাম সেই সময়ও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটাও দিতে পারেন একসাথে। এবার আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর উপরে একটু জল ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অল্প করে জল নিয়ে হাতে উপর থেকে ছড়িয়ে দিলাম, বেশি জল এতে কিন্তু দেবেন না। যেহেতু জলটা দিয়েছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি। একটু নেড়ে নেওয়ার পরে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করব, যতক্ষণ না জলটা ভালোভাবে শুকিয়ে যায় আর মশলা বাকি সব কিছুর সাথে বাঁধাকপিটাও ভালোভাবে মজে গিয়ে বেশ মাখো মাখো হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকাটা তুলে নিলাম। বাঁধাকপিটা বেশ মাখো মাখো হয়ে গেছে আর জল ভাবটাও আর একটুও নেই। পনিরগুলোও কিন্তু সব গোটাই আছে, একটুও ভেঙে যায়নি। রান্নাটা একদমই প্রায় আমার শেষের দিকে। এখন আমি উপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম এই ছোটো চামচের 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1 চা চামচ ঘি আর গরম মশলাটা আলতোভাবে বাঁধাকপির সাথে এবারে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1-2 মিনিট রেখে গরম গরম পরিবেশন করব। মুগ ডাল আর পনির দিয়ে বাঁধাকপির ঘন্ট যে কোনো নিরামিষ দিনে আপনারা যদি রান্না করেন বাড়ির সবাই খেয়ে ভীষণ খুশি হবে। আর রুটি পরোটার সাথে এটা তো খেতে ভালো লাগে, ভাতের সাথেও অসাধারণ লাগবে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।